বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ আমেরিকা, কিন্তু সেই আমেরিকায় কি এখন ঋণের পাহাড়ে চাপা পড়ছে? যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ইতিমধ্যে ছড়িয়েছে $40 ট্রিলিয়ন। যে দেশকে বিশ্বের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে দেখা হয়, সেই দেশকে এখন সামলাতে হচ্ছে বিশাল বাজেট ঘাটতি। তাহলে কি সত্যিই দেউলিয়ার পথে হাঁটছে আমেরিকা? সমস্যার শুরুটা হচ্ছে সরকারের আয় ও ব্যয় বিশাল ব্যবধান থেকে। যুক্তরাষ্ট্র সরকার প্রতি বছর যত অর্থ আয় করছে তার চেয়ে বেশি ব্যয় করছে, ফলে তৈরি হচ্ছে বড় বাজেট ঘাটতি। আর এই ঘাটতি পূরণ করতে সরকারকে নিতে হচ্ছে নতুন ঋণ। ঋণ যত বাড়ছে তত বাড়ছে সুদের খরচও, ফলে সরকারের বাজেটের বিশাল একটি অংশ চলে যাচ্ছে শুধু ঋণের সুদ মেটাতে। তৈরি হচ্ছে এক ভয়ঙ্কর চক্র। এর প্রভাব শুধু আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকার আশঙ্কা নেই, কারণ বিশ্বের অসংখ্য দেশ, ব্যাংক এবং বিনিয়োগকারী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের উপর নির্ভরশীল। ফলে আমেরিকার আর্থিক ব্যবস্থায় বড় ধরনের আস্থার সংকট তৈরি হলে তার ধাক্কা পৌঁছতে পারে আন্তর্জাতিক বাজারে, মুদ্রার এবং বৈশ্বিক অর্থনীতিতেও। তবে $40 ট্রিলিয়ন ঋণ মানে আমেরিকা দেউলিয়া হতে যাচ্ছে এমন নয়। যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশাল, ডলার বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা এবং মার্কিন আর্থিক বাজারের উপর বৈশ্বিক আস্থা এখন অনেক শক্তিশালী। কিন্তু ঝুঁকিটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যদি বছরের পর বছর বাজেট ঘাটতি থাকে, ঋণের সুদ আরও বাড়ে এবং বিনিয়োগকারীদের আস্থা কমতে শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্রকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তাই প্রশ্ন এখন শুধু আমেরিকা কি দেউলিয়া হবে এমন নয়। আসল প্রশ্ন হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি তার $40 ট্রিলিয়ন ঋণের পাহাড়ে কতদিন এবং কতটা সফলভাবে সামলাতে পারবে। আর যদি কোনো এক সময় এই ঋণ বোঝা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার ধাক্কা কি শুধু আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি কাঁপিয়ে দেবে পুরো বিশ্ব অর্থনীতিকে?